প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি বিশ্লেষিক ফাংশন হতে কয়েকটি উদাহরণ উপপাদ্য। প্রথমে দেখো, বিশ্লেষিক ফাংশনের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে এফ ড্যাশ এক্স অন্তরীকরণ। এফ ড্যাশ এক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এটা এফ ড্যাশ এ যদি হতো তাহলে এক্সের পরিবর্তে এ হবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এফ ড্যাশ এ সমান এভাবেও লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এটাকে যদি জেড নটের সাথে সাপেক্ষে বলা হয় তাহলে এফ ড্যাশ জেড নট সমান লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট। এটাকে যদি ডেল দ্বারা অর্থাৎ এটাকে যদি ডেল দ্বারা করা হয় এভাবে হবে তাহলে যে এফ ড্যাশ জেড সমান লিমিট ডেল জেড টেন্ডস টু 0 এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড। অন্তরীকরণ যোগ্যতা, যদি এফ ড্যাশ জেড সমান লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট সসীম ও অনন্য হয় তবে এফ অফ জেডকে জেড সমান জেড নট বিন্দুতে অন্তরীকরণযোগ্য ফাংশন বলে। অবিচ্ছিন্ন ফাংশন, যদি লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড সমান এফ অফ জেড নট হয় তবে এফ অফ জেডকে জেড সমান জেড নট বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন বলে। একটা হচ্ছে অন্তরীকরণযোগ্য ফাংশন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। লক্ষ্য করো, অন্তরীকরণযোগ্য ফাংশনে এফ ড্যাশ জেড আছে আর অবিচ্ছিন্ন ফাংশনে কিন্তু ড্যাশ নেই। প্রশ্ন, প্রমাণ করো যে প্রত্যেক অন্তরীকরণযোগ্য ফাংশন অবিচ্ছিন্ন। আবার বলছি, প্রমাণ করো যে প্রত্যেক অন্তরীকরণযোগ্য ফাংশন অবিচ্ছিন্ন। যদি এফ অফ জেড বর্ণনা, যদি এফ অফ জেড ফাংশনটি কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয় তবে উক্ত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তাহলে প্রমাণ, মনে করি এফ অফ জেড ফাংশনটি জেড সমান জেড নট বিন্দুতে অন্তরীকরণযোগ্য। তাহলে এফ ড্যাশ জেড নট সমান লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট সসীম ও অনন্য। এখন লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট, এটার আলোকে এটা লিখলাম লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট। এটা অতিরিক্ত লেখার কারণে এটা গুণ করে দিয়েছি। দেখো, জেড মাইনাস জেড নট গুণ করেছি। এটা আলাদা আলাদাভাবে লিখলাম লিমিটকে, লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট গুণন লিমিট জেড টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট, এটা লিখেছি। এখন এই মানগুলো বসাবো। এখন দেখো, এখানে কিন্তু বলা আছে যে এটুকুর মান হচ্ছে এফ ড্যাশ জেড নট গুণন লিমিট, এখানে জেডের মানটা জেড নট, এটা বসিয়ে দিলাম জেড নট মানে জেড নট এটা কাটাকাটি করলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা 0-এর সাথে গুণ করলে সব 0। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এরকম যে লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট সমান 0, অর্থাৎ লিমিট এফ অফ জেড লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড সমান, এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এফ অফ জেড নট। আর এটা হলেই বলতে পারি আমরা অতএব জেড সমান জেড নট বিন্দুতে এফ অফ জেড ফাংশনটি অবিচ্ছিন্ন। সুতরাং প্রত্যেক অন্তরীকরণযোগ্য ফাংশন অবিচ্ছিন্ন। আবারও বলছি, প্রমাণ করে যে প্রত্যেক অন্তরীকরণযোগ্য ফাংশন অবিচ্ছিন্ন। তাহলে দেখো, বর্ণনার পর প্রমাণ করে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করেছে। সুতরাং প্রত্যেক অন্তরীকরণযোগ্য ফাংশন অবিচ্ছিন্ন। প্রশ্ন, এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার যথেষ্ট বা পর্যাপ্ত শর্ত বর্ণনা এবং প্রমাণ করো। আবার বলছি, এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হওয়ার যথেষ্ট অথবা পর্যাপ্ত শর্ত বর্ণনা এবং প্রমাণ করো। বর্ণনা, যদি এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, ফাংশনটি কৌশি রিমান সমীকরণ ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল বি বাই ডেল ওয়াই ও ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল বি বাই ডেল এক্স সিদ্ধ করে তবে এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক। তার মানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা আছে এরকম আর একটা শর্ত এরকম। এখন দেখো, প্রমাণে প্রথমে আমরা লিখব যে ধরি এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে যদি ডেল এফ দেই, অর্থাৎ ডেল যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ইউ এর আগে ডেল হবে, এখানেও কিন্তু ডেল হবে, অর্থাৎ ডেল অফ ইউ অফ এক্স কমা ওয়াই
প্লাস আই ডেল ভি অফ এক্স কমা ওয়াই। এখন এখানে ডেলের যে সূত্রটা সেটা হচ্ছে ডেল এফ জেড বা ডেল এফ দিলেও হতো। ডেল এফ এটা হচ্ছে ডেল অফ ইউ অফ এক্স ওয়াই, এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স কমা ইন্টু ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই, এটা হচ্ছে এটার জন্যে। আর এটার জন্য হবে দেখো আই কমন নিব, ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই। কারণ এখানে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে দুইবার করতে হবে, এটাকে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে একবার করা হয়েছে, আবার এটাকেও এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে এরকম করা হয়েছে। অতএব ডেল এফ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল ইউ বাই ডেল এক্স। এখানে দেখো ডেল ভি বাই এটা ডেল ভি বাই ডেল এক্স, কারণ এখানে ডেল এক্স আছে এখানেও ডেল এক্স আছে, ডেল এক্স কমন নিচ্ছি, তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স প্লাস আবার ডেল ওয়াই কমন নিব, ডেল ওয়াই এখানে আছে, তাহলে দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই, সমীকরণ নাম্বার 1। এখন আমরা এইভাবে লিখতে পারি, এখন এফ ড্যাশ জেড হচ্ছে ডিএফ বাই ডিজেড সমান লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল এফ বাই ডেল জেড। তাহলে ডেল এফ বাই ডেল জেড আমরা কিন্তু এই 1 নং সমীকরণে যে মানটা আছে সেই মানটা আমরা উপরে বসিয়ে দেব। আর ডেল জেড টেন্স টু 0 হলে যেটা হবে ডেল জেড টেন্স টু 0, দেখো লক্ষ্য করো জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে ডেল জেড টেন্স টু হচ্ছে ইকুয়াল হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এখানে যদি ডেল জেড টেন্স টু 0 হয়, অর্থাৎ যদি এটা 0-র কাছাকাছি হয়, তাহলে এটা কিন্তু ডেল এক্স 0-র কাছাকাছি হবে এবং ডেল ওয়াইও টেন্স টু 0 কাছাকাছি হবে, যার কারণে লেখা যায় ডেল জেড টেন্স টু 0, এটাকে লেখা যায় ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, আর ডেল জেড সমান লেখা যায় ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। আর উপরে আগেরটার মতোই এই 1 নং সমীকরণ হতে যেটা পেয়েছি সেটা লিখেছি। এখন এটাকে প্রথমে যদি আমরা শুধু এইটুকু কমন নেই, অর্থাৎ লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0 ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স কমন নেই, তাহলে কিন্তু এখানে এটা না থাকার কারণে এটা ভাগ আকারে হবে, তাহলে 1 প্লাস এটা পুরোটা হবে 1 প্লাস এটার নিচে ঠিক এটা গুণন হবে, ভাগ আকারে হবে, সে কারণে 1 প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই, এখানে আমাদের আছে ডেল এক্স আছে, এই জন্য ডেল এক্স দ্বারা ভাগ করে দিয়েছি, আর এখানে এই পুরোটা দ্বারা ভাগ করেছি, এখানে হবে 1, এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এরকম হবে। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এখানে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, এখানে একটা ডেল এক্স যদি কমন নিয়ে নেই তাহলে হবে দেখো 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স, এই ডেল এক্স এবং এই ডেল এক্স কাটা যাবে, আর এখানে আগের যা ছিল তাই থাকবে। এক্ষেত্রে ডেলকে আমরা ইউ এবং ভি এর ক্ষেত্রে ডেল্টা ব্যবহার করতে পারি, তাহলে এখানে হবে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, কিন্তু এটা রয়ে যাবে ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা রয়ে যাবে, আর এখানে হবে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই, এখানেও পরিবর্তন হবে, ইউ ভি যেখানে আছে সেখানে ডেলের পরিবর্তে ডেল্টা হবে, কিন্তু এটা কিন্তু রয়ে যাবে আগের মতোই। এক্ষেত্রে দেখো লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, এখানে হবে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, আর 1 প্লাস যেখানে ওয়াই এবং এক্স একত্রে আছে সেখানে কিন্তু ডেলই রয়ে গেছে, আর যেখানে ইউ ভি এই জাতীয় যেখানে আছে সেখানে ডেলের পরিবর্তে ডেল্টা বসেছে। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখন দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, এটার পরিবর্তে লেখা যায় মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটা প্রথমে কোশি রিমান সমীকরণ অনুসারে দেওয়া যায়, এটা যেটা প্রথমে দেওয়া আছে, আর এখানে ডেল ভি বাই ডেল ওয়াই এটা রয়ে গেছে আগের মতো, ডেল ইউ বাই ডেল এক্স এটার পরিবর্তে লেখা যায় ডেল ভি বাই ডেল ওয়াই, কোশি রিমান সমীকরণ অনুসারে এটা লেখা যায়। এখন দেখো মাইনাস অর্থাৎ আই স্কোয়ার, মাইনাসের পরিবর্তে লেখা যায় আই স্কোয়ার লিখেছি, এখানে এরকম লিখলাম, আর কোনো পরিবর্তন নেই, সবগুলো আগের মতো রয়েছে, এখানে শুধুমাত্র মাইনাসের পরিবর্তে আই স্কোয়ার লিখেছি।
এখান থেকে আমরা যদি আই কমন নেই, আই কমন নিলে হবে এরকম আই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস আই স্কোয়ার থেকে আই কমন নেওয়ার কারণে এখানে হবে আই ডেল ভি বাই ডেল এক্স, আর আগের থেকে রয়ে গেছে ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই। এইটা দেখো কাটাকাটি যাবে, কাটাকাটি যায়, এখানে থাকবে ওয়ান প্লাস আই এখানে আই থাকবে, আর এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স থেকে যাবে, এরকম থাকবে। এখন এটাকে ডেল এক্স টেন্স টু, যদি ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো, সেই ক্ষেত্রে আমরা এটা উপরে যা আছে তাই আছে, নিচে দেখো এখানে নিচে তাই আছে, এখানে কাটাকাটি করে এইটা আর এটা কাটা যাবে, কাটাকাটি গেলে এখানে থাকবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল বি বাই ডেল এক্স, এটা পাচ্ছি। এফ অফ জেড এখানে বলা হচ্ছে যে এফ অফ জেড এর অন্তরজ বিদ্যমান, তার মানে এই অন্তরজটা রয়েছে এবং সেটা অনন্য মানে একমাত্র, সুতরাং এফ অফ জেড বৈশ্লেষিক। তাহলে আমরা আবার প্রথম থেকে বলছি, এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট পর্যাপ্ত শর্ত বর্ণনা এবং প্রমাণ করো। তাহলে বর্ণনা ছিল এটা, দেখো কোষী রিমান সমীকরণ সিদ্ধ করে, তাহলে এই রিমান যদি সিদ্ধ করে তবে এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হবে। তাহলে বৈশ্লেষিক হওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে সমীকরণ নাম্বার 1 হতে আমরা এইভাবে এই পর্যন্ত পেয়েছি, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই মান পেয়েছি, যার কারণে বলতে পারি সুতরাং এফ অফ জেড এর অন্তরজ বিদ্যমান এবং অনন্য, সুতরাং এফ অফ জেড বৈশ্লেষিক। নতুন একটি প্রশ্নে বলা হচ্ছে যে কচি বা কোষী একই কথা, কচি রিমান সমীকরণসমূহের পোলার আকার। প্রশ্নটা এরকম পরীক্ষায় যেভাবে আসে, দেখাও যে পোলার আকারে কচি রিমান সমীকরণ ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল 1/r ডেল ভি বাই ডেল থিটা এবং ডেল ভি বাই ডেল আর সমান -1/r ডেল ইউ বাই ডেল থিটা। তাহলে এটা প্রমাণে দেখো, প্রথমে বলা আছে যে আমরা জানি কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে স্থানাঙ্কের সম্পর্ক হলো x সমান r cos থিটা, y সমান r sin থিটা, এবং আরও আছে যে অতএব r স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার এবং থিটা সমান হচ্ছে tan ইনভার্স y বাই x। আমরা সমীকরণ নাম্বার 1 এবং 2 নং ব্যবহার করেছি। এখান থেকে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে r স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2r ডেল r বাই ডেল x সমান এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x। সেই ক্ষেত্রে এখানে 2 কাটা গেলে এখানে থাকবে আমাদের এরকম থাকবে x বাই আর, x হচ্ছে r cos থিটা বাই r, তার মানে শুধু আর কাটা শুধু cos থিটা। অনুরূপভাবে এটাকে যদি y সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এটা থাকবে y বাই ডেল আর বাই ডেল ওয়াই সমান y বাই আর সমান হচ্ছে y হচ্ছে r সাইন থিটা বাই r, তার মানে সাইন থিটা। আবার 2 নংকে একবার ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, আরেকবার y এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে tan ইনভার্সকে ডেরিভেটিভ করলে হয় 1/1 প্লাস y বাই x, আবার y বাই এক্সকে থিটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এরকম ফলাফল পাবো আমরা, ডেল থিটা 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডেল থিটা বাই ডেল x সমান ডেল বাই ডেল্টা tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y বাই x কে ডেরিভেটিভ করলে যেমন এই সূত্রটা আমরা জানি যে tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে হয় 1/1 প্লাস x স্কোয়ার, তাহলে এটা হবে 1/1 প্লাস y বাই x হোল স্কোয়ার, আবার y বাই x কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস y বাই x স্কোয়ার। তার মানে এখানে যদি লসাগু করা হয়, এটাকে লসাগু করলে দেখো এরকম পাওয়া যাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু কাটা যাবে, কাটা গেলে উপরে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এখানে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই সমান আমরা জানি যে ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর, তার মানে এটা দাঁড়াচ্ছে সাইন থিটা বাই আর। আবার ওই 2 নংকেই ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল থিটা বাই ডেল ওয়াই সমান ডেল বাই ডেল ওয়াই tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে tan ইনভার্সকে ডেরিভেটিভ করলে হয় 1/1 প্লাস, এটা যদি ওয়াই হয় এটা পুরোটাকে ওয়াই স্কোয়ার ধরলাম, কিন্তু এটা ওয়াই নয়, এই কারণে আবার ডেরিভেটিভ করতে ওয়াই বাই এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1/x। এখন আবারও লসাগু নিচ্ছি, লসাগু নিয়ে দেখো কাটাকাটি করে আমরা এরকম পাচ্ছি x বাই এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স হচ্ছে আর কস থিটা, এখানে এভাবে লেখা যায় আর কস থিটা, আর কাটা যায় কস থিটা বাই আর, এটা হবে কস থিটা বাই আর। লক্ষ্য করো ইউ ভি হলো এক্স ওয়াই এর ফাংশন, আবার এক্স ও ওয়াই হলো আর থিটা এর ফাংশন, তাহলে বলতে পারি ইউ ভি হচ্ছে আর থিটা এর ফাংশন, অর্থাৎ ইউ সমান ইউ অফ আর থিটা, ভি সমান ভি অফ আর থিটা। এখন ইউকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে যাই তাহলে একবার আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আরেকবার থিটার সাপেক্ষে, অর্থাৎ তখন হবে ডেল ইউ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স। আমরা পেয়েছি দেখো ডেল আর বাই ডেল এক্স, এটা পেয়েছি কস থিটা, সাথে ডেল ইউ বাই ডেল আর, আবার ডেল থিটা বাই ডেল এক্স এটা পেয়েছি মাইনাস, এটা পেয়েছি মাইনাস ডেল ইউ বাই ডেল, এটা মাইনাস সাইন থিটা বাই আর, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এটা পাচ্ছি সমীকরণ নাম্বার দিচ্ছি 3। আবার দেখো এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এটাকে আবার এটার সাপেক্ষে ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে একবার আর এর সাপেক্ষে, আরেকবার থিটার সাপেক্ষে, অর্থাৎ ডেল ইউ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল ওয়াই। ডেল আর বাই ডেল ওয়াই এটার মান হচ্ছে সাইন থিটা, সাথে ডেল ইউ বাই ডেল গুণ আছে, আবার ডেল থিটা বাই ডেল ওয়াই এটা পেয়েছি কস থিটা বাই আর, সাথে ডেল ইউ বাই ডেল থিটা রয়েছে, সমীকরণ নাম্বার 4। ডেল ভি বাই ডেল এক্স এটা পাবো, আবার ভিকে ডেরিভেটিভ করবো একবার এক্সের সাপেক্ষে আরেকবার ওয়াইয়ের সাপেক্ষে, ভিকে সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল থিটা বাই ডেল এক্স। এখানে ডেল আর বাই ডেল এক্সের মান হচ্ছে কস থিটা, ডেল থিটা বাই ডেল এক্সের মান হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর, সমীকরণ নাম্বার 5। অনুরূপভাবে আমরা সমীকরণ নাম্বার 6ও পাবো, এইভাবে ডেল ভি বাই ডেল ওয়াই এটাকে একবার আর এর সাপেক্ষে আবার থিটার সাপেক্ষে, সর্বশেষ ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে ডেল ভি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল আর থিটা ডেল থিটা বাই ডেল ওয়াই, এখানে ডেল আর বাই ডেল ওয়াইয়ের মান হচ্ছে সাইন থিটা আর ডেল থিটা বাই ডেল ওয়াইয়ের মান হচ্ছে কস থিটা বাই আর, সমীকরণ নাম্বার 6। এখন কচি রিমান সমীকরণ হতে পাই, কচি রিমান সমীকরণে কিন্তু বলা আছে ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তার মানে ডেল ইউ বাই ডেল এক্স এটুকু সমান হবে, এটুকু ডেল ইউ বাই ডেল এক্স হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থাৎ এই পুরোটাই অর্থাৎ 3 নাম্বার আর 6 নাম্বার সমান হবে। আবার পরেরটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এটার সমান এটার আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ 4 নং সমান মাইনাস 5 নং। সেই মানগুলো অর্থাৎ কচিরি মান সমীকরণের যে মানগুলো সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে 4 এবং এখানে দেখাচ্ছি যে এখানে 1 এবং 4 এই দুটাকে আমরা 1 এবং 4 হতে আমরা সমীকরণ পেয়েছি, সরি এখানে হচ্ছে 3 এবং 6 হতে আমরা সমীকরণ পেয়েছি 7 নাম্বার। আবার 4 এবং 5 নং থেকে পেয়েছি আমরা একটা মাইনাস চিহ্ন হবে এখানে, সেখান থেকে পেয়েছি 8 নাম্বার সমীকরণ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন এটা কাটাকাটি করার সুবিধার্থে প্রথমটাকে যদি আমরা এটাকে কস থিটা 7 নংকে কস থিটা দ্বারা গুণ করি এবং 8 নংকে যদি সাইন থিটা দ্বারা গুণ করে যোগ করব, অর্থাৎ 7 নাম্বারকে কস থিটা দ্বারা আর 8 নাম্বারকে সাইন থিটা দ্বারা গুণ করলে আমরা যে রেজাল্ট পাবো, এখানে কস থিটা ইন্টু কস থিটা তাহলে কস স্কোয়ার থিটা, আর এখানে হবে সাইন থিটা ইন্টু সাইন থিটা, এই এটা পুরোটা কস থিটা দ্বারা গুণ করি তাহলে কস স্কোয়ার থিটা, এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা বাই আর ডেল ইউ বাই ডেল থিটা, এখানেও কস দ্বারা গুণ করলাম, দেখো এটা কস, তাহলে কস দ্বারা গুণ করব, যোগ করেছি, যোগ করার কারণে এটা হচ্ছে সাইন দ্বারা গুণ করব সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস দ্বারা গুণ করব সাইন দ্বারা গুণ করব সাইন থিটা কস থিটা, এরকম পাবো। আর ডান পাশে কিন্তু প্রথমে গুণ করতে হবে কস থিটা দ্বারা, পরে গুণ করতে হবে আবার সাইন থিটা দ্বারা, গুণ করে আমরা এইরকম পাবো বেশ বড় একটা লাইন। এটা দেখো কাটাকাটি যাবে, যেমন এইটা আর এটা কাটা যাবে, তাহলে এখানে ডেল ইউ বাই ডেল আর, এখানেও ডেল ইউ বাই ডেল আর কমন নেওয়া যাবে, কমন নিলে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এই ডান পাশের যে সূত্রগুলো আছে এখানেও কিন্তু কাটাকাটি যাবে, এটা আর এটা কাটাকাটি যাবে, এখানে ডেল ভি বাই ডেল থিটা কমন নেওয়া যাবে, সেই ক্ষেত্রে ডেল এবং 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এরকম হবে। সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে 1, তাহলে ডেল ইউ বাই ডেল আর সমান হচ্ছে 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা, এই পর্যন্ত পাবো। আবার পুনরায় এটাকে আবার প্রথমে আমরা এই 7 নংকে একবার গুণ করব হচ্ছে
সাইন থিটা দ্বারা, আরেকবার 8 নংকে গুণ করব কস থিটা দ্বারা, গুণ করে এটার থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 8 নংকে কস থিটা দ্বারা গুণ করে 7 নংয়ের সাথে সাইন থিটা দ্বারা গুণ করে 8 নং থেকে 7 নং বিয়োগ করব। এভাবে গুণ করে এই পর্যন্ত পাচ্ছি, কাটাকাটি করে পাচ্ছি আমরা 10 নম্বর পাবো। 10 নম্বর, অতএব দেখো 9 এবং 10 থেকে বলতে পারি যে ডেল ইউ বাই ডেল থিটা, ডেল ইউ বাই ডেল আর সমান 1 বাই আর ডেল বি বাই ডেল থিটা এবং ডেল বি বাই ডেল আর সমান -1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা হলো পোলার আকারের কচি রিমান সমীকরণ। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন, কচি রিমান সমীকরণ সময়ের পোলার আকার, অর্থাৎ দেখাও যে প্রশ্নটা এইভাবে আসবে, দেখাও যে পোলার আকারে কচি রিমান সমীকরণ ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল 1 বাই আর ডেল বি বাই ডেল থিটা এবং ডেল বি বাই ডেল আর সমান -1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা। এটাকে আমরা পর্যায়ক্রমে এই পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণ হচ্ছে 1 ও 2 সম্পর্ক। এখান থেকে আমরা প্রথমে এই 1 নংকে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, 2 নংকেও এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা এই পর্যন্ত পেয়েছি, এখান থেকে এই পর্যন্ত পেয়েছি। এখন ইউ এবং ভিকে আমরা এইভাবে লিখতে পারি। এখান থেকে আমরা 3, 4, 5, 6 সমীকরণ পেয়েছি। কচি এবং কচি রিমান সমীকরণের যে শর্ত, এই শর্ত থেকে মানগুলো বসিয়ে আমরা 7 ও 8 পেয়েছি। 7 ও 8 নংকে পর্যায়ক্রমে সাইন থিটা কস থিটা এইভাবে গুণন করে আমরা 9 এবং 10 নং সমীকরণ পেয়েছি। তাহলে এভাবে লিখতে পারি। সুতরাং ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল 1 বাই আর ডেল বি বাই ডেল থিটা এবং ডেল বি বাই ডেল আর ইকুয়াল -1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা হলো পোলার আকারের কচি রিমান সমীকরণ। এবার আমরা দেখব হারমোনিক ফাংশন। যদি একটি ফাংশন এফ অফ এক্স ওয়াই লেপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ লেপ্লাসের সমীকরণ হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0 হয়, তবে এফ অফ এক্স ওয়াইকে হারমোনিক ফাংশন বলে। তার মানে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। এই সমীকরণ সিদ্ধ করলেই কচি হারমোনিক সমীকরণ বলে। এবার অনুবন্ধী সমীকরণ ফাংশনটা কি? অনুবন্ধী হারমোনিক ফাংশন, যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আইবি একটি বৈশ্লেষিক ফাংশন হয়, তাহলে ইউ এবং ভি ফাংশন দ্বয়কে একটিকে অপরটির অনুবন্ধী হারমোনিক ফাংশন বলা হয়। নতুন একটি প্রশ্ন, যদি একটি ফাংশন এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই কোনো ডোমেন ডি এ বৈশ্লেষিক হয়, তখন এর উপাংশ ফাংশন ইউ ও বি দিয়ে হারমোনিক হবে। অর্থাৎ এফ অফ জেড যদি বৈশ্লেষিক হয় তাহলে এটা একটা হারমোনিক ফাংশন হবে ইউ এবং ভি, অথবা বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক, বাস্তব অংশ হচ্ছে ইউ আর অবাস্তব অংশ হচ্ছে ভি, সেটা হারমোনিক ফাংশন হবে। তাহলে প্রথমে দেখো, মনে করি এফ অফ জেড, এটা প্রমাণ করার জন্য মনে করি এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই একটি বৈশ্লেষিক ফাংশন, তাহলে ইহা কচি রিমান সমীকরণ সিদ্ধ করে। কচি রিমান সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, সমীকরণ নাম্বার 1। আর 2 নাম্বার হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, সমীকরণ নাম্বার 2। এখন এটাকে এক্স স্কোয়ার অর্থাৎ ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার হতে হবে, অর্থাৎ এই জন্যে 1 নংকে আমরা ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে পাই। তাহলে এটাকে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এরকম হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল, এটাকে এক্সের সাপেক্ষে অর্থাৎ ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই, সমীকরণ নাম্বার 3। আবার এটাকে যদি ওয়াই স্কোয়ার বানাতে হবে, এই কারণে ডেল বাই ডেল ওয়াই প্রয়োগ করব। সেক্ষেত্রে অর্থাৎ এটা বলা হচ্ছে যে এরকম যে 2 নং এম ডেল বাই ডেল ওয়াই প্রয়োগ করে পাই, তাহলে দেখো এখানে হবে ডেল স্কোয়ার ওয়াই ইউ বাই ডেল স্কোয়ার ওয়াই সমান মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই, এরকম পাবো। 4 নং সমীকরণ পাবো। 3 এবং 4 নংকে যদি যোগ করে দেই, 3 এবং 4 নং যোগ করি, যোগ করলে দেখো ডান পাশের যেটা অংশ, এটা বাম পাশে থাকবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, আর সমান হবে এইটা প্লাস মাইনাস এইটা, অর্থাৎ এটা কাটা গেলে এটা হবে 0। তাহলে সুতরাং এটা 0 হয়ে যাওয়ার কারণে সুতরাং ইউ অফ এক্স ওয়াই একটি হারমোনিক ফাংশন। এখন এটাকে কিন্তু আবারও 3 এবং 4 নংকে, এখন আবারও 1 ও 2 নংকে
পরটা ভিকে করার জন্য ভিকে আমরা প্রথমে ডেরিভেটিভ করব ওয়ার সাপেক্ষে, এটাকে 1 নংকে ওয়ার সাপেক্ষে এবং 2 নংকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে, অর্থাৎ এটা হবে ডেল বাই ডেল ওয়ার সাপেক্ষে ডেল ওয়ার প্রয়োগ করব, আর এখানে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করব। প্রয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করব। সেই কারণে বলা হচ্ছে আবার 1 নংকে 1 নং এ ডেল বাই ডেল ওয়াই প্রয়োগ করে পাই 5 নং পাবো 5 নং পাবো, এবং 2 নংকে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে আমরা 6 নং পাচ্ছি। এখন 5 থেকে যদি আমরা 6 নং বিয়োগ করি তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, কিন্তু এটা মাইনাস মাইনাসে প্লাস হবে এটা, তার মানে ফলাফল হবে এরকম, এটা কাটা, তাহলে হচ্ছে এটা সমান 0। সুতরাং ভি অফ এক্স ওয়াই একটি হারমোনিক ফাংশন। প্রশ্ন আবার বলছি প্রথম থেকে, যদি একটি ফাংশন এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই কোনো ডোমেন দিয়ে বৈশ্লেষিক হয়, তখন এর উপাংশ ফাংশন ইউ ও ভি দিয়ে হারমোনিক হবে, অথবা বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক। বাস্তব হচ্ছে ইউ আর অবাস্তব অংশ হচ্ছে ভি। তাহলে এটা আমরা পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি, এখান থেকে আমরা 5 ও 6 পেয়েছি, 5 থেকে 6 বিয়োগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। তাহলে ভি অফ এক্স ওয়াই একটি হারমোনিক ফাংশন প্রমাণিত। পরবর্তী প্রশ্ন থাকে যে পোলার আকারে ল্যাপ্লাস সমীকরণ, এটা প্রমাণ করো, অথবা প্রমাণ করো যে পোলার আকারে ল্যাপ্লাস সমীকরণ ডেল স্কোয়ার সাই বাই ডেল আর স্কোয়ার প্লাস 1 বাই আর ডেল সাই বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল থিটা স্কোয়ার সমান 0। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি পোলার আকারে কোশি রিমান সমীকরণ নাম্বার 1, এটা আমরা জানি ডেল ইউ বাই ডেল আর সমান 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা, এবং ডেল ভি বাই ডেল আর সমান মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা। এটা কিন্তু একটু আগে প্রমাণ করেছি, যাই হোক এটা মনে রাখতে হবে আমাদের। সমীকরণ নাম্বার 1 ও 2। এখন দেখো এটাকে ডেরিভেটিভ আর স্কোয়ার বানাতে হবে, তাহলে যার কারণে 1 নংকে ডেল বাই ডেল আর প্রয়োগ করে পাই, তাহলে এটাকে প্রয়োগ করে ডেল বাই ডেল আর, তাহলে হবে ডেল স্কোয়ার, এটা হবে এরকম ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর স্কোয়ার, এটার সামনে ডেল বাই ডেল আর হবে। এখন এইখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর স্কোয়ার সমান, এটা হচ্ছে ইউ, এটা ভি, আমরা 1 বাই আরকে রেখে দিলাম, ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা হবে, প্লাস 1 বাই আরকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার আর এর সাপেক্ষে ইন্টু ডেল ভি বাই ডেল থিটা। এখন দেখো এরকম হবে, এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ডেল বাই ডেল থিটা ডেল ভি বাই ডেল আর এখানে যা আছে তাই। ডেল ভি বাই ডেল আর এটার সমান আমরা জানি যে মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা। এটাকে যদি আবারও ডেরিভেটিভ করা হয়, 1 বাই আর হচ্ছে ধ্রুবক, 1 বাই আর বাইরে আসলো 1 বাই আর ইন্টু 1 বাই আর, তাহলে হচ্ছে 1 বাই আর স্কোয়ার মাইনাস সামনে, আর এখানে হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল স্কোয়ার ডেল থিটা স্কোয়ার, এরকম পাবো। সমীকরণ নাম্বার আমাদের পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি। অতএব ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর স্কোয়ার, এটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, 1 বাই আর ডেল ইউ বাই ডেল আর এটা নিয়ে আসলাম, প্লাস 1 বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল থিটা স্কোয়ার। সমীকরণ নাম্বার দিচ্ছি 3। এক্ষেত্রে পুনরায় ডেল ভি বাই ডেল আরকে, অর্থাৎ 2 নংকে ডেল বাই ডেল আর প্রয়োগ করব, আবার 2 নংয়ে ডেল বাই ডেল আর প্রয়োগ করে পাই, তাহলে হবে ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার, আর এখানে এটাকে ডেল বাই ডেল আর প্রয়োগ করব। এটা কিন্তু ইউ ইন্টু ভি, মাইনাসটাকে সামনে রাখবো, মাইনাস সামনে 1 বাই আরকে রেখে দিলাম, এটা হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর ডেল থিটা, প্লাস 1 বাই আরকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার ডেল ইউ বাই ডেল থিটা। পরবর্তীতে দেখো এখানে যা আছে তাই, মাইনাস 1 বাই আর, এটাকে আবারও ভাঙাবো আমরা, সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা লিখতে পারি ডেল বাই ডেল আর ডেল ইউ বাই ডেল থিটা, আবার লিখতে পারি ডেল ইউ বাই ডেল থিটা ইন্টু ডেল বাই ডেল থিটা, এটা বাইরে নিয়ে আসলাম, আর ডেল ইউ বাই ডেল আর এটার মান বসাই দিলাম। মান বসাই দিলে অর্থাৎ যেটা হচ্ছে যে ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর ডেল থিটা সমান ডেল বাই ডেল থিটা, এখানে ডেল ইউ বাই ডেল আর, এভাবে লিখতে পারি।
এভাবে লিখি, এভাবে লিখে আমরা এভাবে লিখলে ডেল ইউ বাই ডেল এর মান হচ্ছে 1/r ডেল বি বাই ডেল থিটা। এখানেও আবার ডেল ইউ বাই ডেল থিটা এটার মান হচ্ছে ডেল ভি বাই ডেল আর মাইনাস আর ডেল বি বাই ডেল আর। এটা লিখে দেখো, এখন এই যে 1 ডেল বাই ডেল থিটা এটাকে এটার সাথে গুণ করলে হবে ডেল স্কোয়ার বাই ভি বাই ডেল থিটা স্কোয়ার, আর 1/r স্কোয়ার। এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস একটা আর হচ্ছে 1/r স্কোয়ার, কাটাকাটি 1/r ডেল বি বাই ডেল আর। তাহলে এখান থেকে আমরা ডান পাশে নিয়ে আসি, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। এটাকে যদি আনি তাহলে এরকম পাবো, আর এটাকে যদি নিয়ে আসি এরকম পাবো। সমীকরণ নাম্বার পাচ্ছি 4। এখন দেখো, এখানে ইউ সমান ভি সমান সাই বসালে 3 ও 4 নং হতে এইটা মান পাবো। প্রমাণিত। প্রশ্ন, পোলার আকারে ল্যাপ্লাস সমীকরণ প্রমাণ করাতে পোলার আকারে ল্যাপ্লাস সমীকরণ এটা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কশি রিমান সমীকরণ পোলার আকারে সেটা ব্যবহার করে আমরা 3 নম্বর সমীকরণ পেয়েছি। পুনরায় আবার 2 নংয়ে ডেল বাই ডেল আর ব্যবহার করে প্রয়োগ করে আমরা 4 নং সমীকরণ পেয়েছি। এখন ইউ সমান ভি সমান সাই বসিয়ে 3 ও 4 নং হতে আমরা এই মান পাচ্ছি। প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।